রক্তের ক্যান্সার নিঃসন্দেহে একটি মারাত্মক সমস্যা। রক্তের কোষগুলোর অপরিণত এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে ক্যান্সার বলা হয়। তো এই ক্যান্সার কিন্তু আমরা মোটা দাগে ব্লাড ক্যান্সারকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা এবং হচ্ছে মায়োলোমা। তো আমাদের ব্লাড ক্যান্সারের কিন্তু 50% জুড়েই রয়েছে লিম্ফোমা। লিম্ফোমা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার এক বিশেষ ধরনের সেল, লিম্ফোসাইট। এটার অত্যাধিক অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার জন্য যেটা হয় আমাদের লৌহিকা গ্রন্থির ক্যান্সার, যে পেশেন্ট শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাকা বা গোটা নিয়ে প্রেজেন্ট করে, সাথে তার জ্বর থাকতে পারে, ওজন কমে যেতে পারে, খাবার অরুচি থাকতে পারে, অথবা ব্লিডিং, সাথে কোনো গায়ে ছোপ ছোপ দাগ থাকতে পারে। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আর যেটা লিউকোমিয়া, যেটা ধরেন WBC যেটা 4000 থেকে 11000 থাকার কথা ছিল, সেটা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অনেক বেড়ে যায়, যেমন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ইভেন 5 লাখ, 8 লাখ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এটাকে আমরা বলি লিউকোমিয়া। তো এটারও আবার 2টা ধরন রয়েছে, যেমন অ্যাকিউট লিউকোমিয়া এবং ক্রনিক লিউকোমিয়া। তো অ্যাকিউট লিউকোমিয়াটা আসলে খুব হঠাৎ করেই আসে, যেমন 7 থেকে 10 দিনের একটা জ্বরের হিস্ট্রি নিয়ে আসে, দুর্বল লাগা, সাথে পেশেন্টের রক্তক্ষরণ, শরীরে ছোপ ছোপ দাগ, দাঁতের মাড়ি থেকে রক্ত যাচ্ছে বা ইউরিন বা স্টুলের সাথে রক্ত যাচ্ছে, এরকম একটা পিকচার নিয়ে এই রোগীগুলো আসেন। এই ধরনের রোগীকে খুব দ্রুত আমাদের ডায়াগনোসিস করে চিকিৎসা শুরু করে দিতে হয়, না হলে এই রোগগুলো আসলে অ্যাকিউট লিউকোমিয়া আসলে খুবই অ্যাগ্রেসিভ একটা ডিজিজ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রনিক লিউকোমিয়া। ক্রনিকগুলো আমাদের হাতে একটু সময় থাকে, এটা হয়তো পেশেন্ট ইনসিডেন্টালি বা আমাদের কাছে হঠাৎ ধরা পড়ে রোগটা, এবং চিকিৎসার মাধ্যমে এই রোগীগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা। এটাও রক্তের এক ধরনের শ্বেত রক্তকণিকা প্লাজমা সেলের অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে, এবং এই বেড়ে যাওয়ার কারণে রোগীর হাড়গুলো ক্ষয় হয়ে যায়, এবং সাধারণত বয়স্ক পেশেন্টদের বেশি হয়ে থাকে। ব্লাড ক্যান্সারের চিকিৎসা আসলে ডিপেন্ড করে তার কী ধরনের ব্লাড ক্যান্সার হয়েছে সেটার উপরে। যেমন লিউকোমিয়ার ক্ষেত্রে, আমাদের অ্যাকিউট লিউকোমিয়ার ক্ষেত্রে AML, দুটা ভাগ রয়েছে, AML এবং ALL। এটা আমাদের মেইন চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি। প্রথমে আমরা বিভিন্ন শিডিউল অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী কয়েক সাইকেল কেমোথেরাপি দেই, এবং তারপরেও রোগীকে আরও 2 বছর আমরা ফলো আপে রাখি, বোন ম্যারো করি, MRD করে দেখি যে পেশেন্ট রেমিশনে গেল কিনা। সেই অনুযায়ী আমরা আবার তার চিকিৎসা মডিফাই করি, বা 2 বছর, আরও 2 বছর পর্যন্ত তার চিকিৎসাটা চালিয়ে যেতে হয়। তারপরে লিম্ফোমা, যেটা হচ্ছে আমার লৌহিকা গ্রন্থির যে ক্যান্সারটা, এই ক্যান্সারেরও আবার বিভিন্ন স্টেজিং আমরা করি, যেমন পেট সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে এবং অর্গান ফাংশন টেস্ট, এগুলোর মাধ্যমে আমরা স্টেজিং করে নিই। তো সেই স্টেজ অনুযায়ী আসলে চিকিৎসাটা, যেমন ধরেন লিম্ফোমা পেশেন্ট যদি স্টেজ 1 to 2 এর মধ্যে থাকে, তখন অনেক সময় আমরা ওয়াচ অ্যান্ড ওয়েট করি, হয়তো কোনো থেরাপি লাগে না। বা 3 and 4 যদি স্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ধরেন পেশেন্টের কী ধরনের লিম্ফোমা, যেমন লিম্ফোমারও কিন্তু আবার অনেক ধরন আছে, যেমন লিম্ফোমা যে মধ্যে হজকিং লিম্ফোমা আছে, নন হজকিং লিম্ফোমা আছে। এই নন হজকিং লিম্ফোমার মধ্যেও কিন্তু প্রায় 80-90 ধরনের লিম্ফোমা আছে। আবার হজকিং লিম্ফোমার মধ্যে 5 ধরনের লিম্ফোমা আছে। তো আমরা যে ধরনের লিম্ফোমা, সেই অনুযায়ী আমরা তার প্রোটোকলটা সাজিয়ে স্টেজ 3-4 হলে হয়তো কেমোথেরাপি দেই, এবং ক্ষেত্র বিশেষে লাগলে আমরা রেডিওথেরাপি, বায়োথেরাপি, ইমিউনোথেরাপি এগুলো ইউজ করে থাকি। আর মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে, পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কেমোথেরাপি এবং বায়োথেরাপির মাধ্যমে পেশেন্টগুলো ম্যানেজ করে থাকি।